এবার কি নতুন এক দুর্নীতির খোঁজে, নতুন এক মন্ত্রীর খোঁজে নতুন করে ঝাঁপিয়ে পড়ল ইডি? কোন মন্ত্রী? যদি সমস্ত ইঙ্গিত সঠিক হয় তাহলে ইনি আজকাল বড্ড চিটিং পিটিং করে কথা বলছেন, বহিরাগতর মতো ভাঙা ভাঙা বাংলায় কথা বলছেন এবং অনেক সময় আক্রমণ করতে গিয়ে বিলো দ্য বেল্ট আঘাত করছেন। ইনি কি তিনি? কেন বলা হচ্ছে এই কথা? আপনারা বলবেন সারা মিডিয়া কোথাও কেউ বলছে না, আপনি হঠাৎ করে কোথা থেকে এই ইনফরমেশন পেলেন? একটাই কথা বলবো, খবরের পিছনের খবরটা তো খুঁজতে হবে। তাহলেই দুয়ে দুয়ে চার ইঙ্গিত মিলে যাচ্ছে কি? কেননা শুভেন্দুবাবু যা ইঙ্গিত দিয়েছিল এবং ইডির সেই রকম জায়গাতেই হানা, সব মিলিয়ে জল্পনা বাড়াচ্ছে। কার কথা বলা হচ্ছে, কোন দুর্নীতি, সমস্তটা বলবো। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, সকাল থেকেই কিন্তু ইডি ঝাঁপিয়ে পড়েছে। ইডি তড়িৎ গতিতে কাজ করছে। কালকেও বিভিন্ন জায়গায় সার্চ অপারেশন হয়েছে, সেখানেও বেশ কিছু ইনফরমেশন পাওয়া গেছে, যেটা আনছি পরের প্রতিবেদনে। কিন্তু তার পাশাপাশি আজকেও ইডি অত্যন্ত অ্যাক্টিভ। এবার আপনাদের মধ্যে অনেকেই আবার দেখছি বলছে যে ভাই একটা করে দুর্নীতি ধর, সেটা তদন্ত শেষ করে অন্য দুর্নীতি, এই প্রত্যেক জায়গায় খাবলে বেরিয়ে আলটিমেটলি তো কিছুই হচ্ছে না। আসলে কি বলুন তো, এই জায়গায় এই রাজ্যে যে অবস্থাটা দাঁড়িয়েছে, সেখানে আমার তো মনে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং সেটা তাদের নিজেদের ভালোর স্বার্থে। কেননা সবাই যেভাবে দেখছে একের পর এক হেভিওয়েট মন্ত্রী নেতা জেলে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ আসছে, তাতে কাউকেই আর সাধারণ মানুষ রেয়াত করছে না। প্রত্যেকেই চোর, এই কথাটা উঠে যাচ্ছে। এখন যদি সত্যি কেউ ভালো মানুষ মাঝখানে থেকে থাকেন, শুধু শুধু তাদেরকেও চোর বদনামটা নিতে হচ্ছে। আমার তো মনে হয় তাদের বলা উচিত স্বতঃপ্রণোদিতভাবে, এসো ভাই আমার ডিপার্টমেন্টেও তদন্ত করো, করে আমাকে ক্লিন চিটটা দিয়ে যাও, আমি তো কিছুর সঙ্গে যুক্ত নই। তো যাই হোক, সেই জায়গা থেকে নতুন এক মন্ত্রীর খোঁজে গেছে। কেন মনে হচ্ছে নতুন এক মন্ত্রীর খোঁজে গেছে? এই খবরটা নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। ইডি রেড মুদিয়ালিতে, সকালবেলাতেই ব্যবসায়ীর বাড়িতে হাজির ইডি। শুধু ব্যবসায়ীর বাড়িতে নয়, মুদিয়ালিতে যেরকম তার বাড়িতে গেছে, তার পাশাপাশি বিধান সরণিতে তার যে অফিস আছে, সেই অফিসেও কিন্তু ইডির টিম পৌঁছে গেছে। এবং এখানে খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে তার বাড়িতে যে তিনজনের ইডির টিম গেছে, সেই তিনজনের ইডির টিমে একজন মহিলা অফিসারকেও রাখা হচ্ছে। কেন? এইখানেই কিন্তু প্রশ্নটা বাড়ছে, প্রশ্নটা জাগছে যে তাহলে কি এর এন্ড পয়েন্টে এমন একজন কেউ আছে যেখানে একজন মহিলা অফিসারের দরকার হবে? সেই জন্য প্রথম থেকে এই যে সার্চ টিম শুরু করলো, সেই টিমটাতে একজন মহিলা অফিসারকে রেখে দেওয়া হলো। এই প্রশ্নটা জাগছে কাদের বাড়িতে? এবার আপনারা বলবেন যে তো ব্যবসায়ীর বাড়িতে গেছে, এর সঙ্গে মন্ত্রীর কী সম্পর্ক? আসছে, সমস্তটা ব্যাখ্যা করবো বলেছি যখন, অবশ্যই আসছি। আগে এদের একটু ব্যাপারটা কি আছে সেটা বলে দিই। এই যে ব্যবসায়ী ফ্যামিলিটাতে গেছে, সেই ব্যবসায়ী ফ্যামিলিটার তিনটে বিজনেস রয়েছে মূলত, মানে অফিসিয়ালি দেখা যাচ্ছে তিনটে বিজনেস রয়েছে। একটা হচ্ছে রিয়েল এস্টেট, একটা হচ্ছে ফিন্যান্স, আর একটা হচ্ছে মোটর ট্রেনিং। এখন মোটর ট্রেনিং ব্যবসা যেখানে রয়েছে, সেই মোটর ট্রেনিং ব্যবসায় টাকা পয়সা খাটানোর খুব একটা জায়গা নেই, কিন্তু সন্দেহ করা হচ্ছে মোটর ট্রেনিংয়ের জায়গা থেকে কিন্তু গাড়ি সাপ্লাইয়ের ব্যাপার থাকতে পারে। এই একটা জায়গায় একটা অ্যাঙ্গেল কিন্তু উঠে আসছে। এর পাশাপাশি রিয়েল এস্টেট এবং ফিনান্স, সেখানে কিন্তু বিপুল বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করার জায়গা রয়েছে। এইবার আসল জায়গাটায় আসছি, নাম। যে দুজনের নাম পাওয়া যাচ্ছে, সেই নামটা হচ্ছে যোগেশ আগরওয়াল এবং অনিশা আগরওয়াল। এই দুজনের সঙ্গে কোনো দুর্নীতির সম্পর্ক আছে কিনা, সেটা এই রাজ্যের না ভিন রাজ্যের, সমস্ত কিছু খতিয়ে দেখতেই এই মুদিয়ালি এবং বিধান সরণিতে গেছে। এবার আপনারা বলবেন যে যোগেশ আগরওয়াল, অনিশা আগরওয়াল এই নাম পাচ্ছি, তার সঙ্গে এই রাজ্যের কোন মন্ত্রীর কি সম্পর্ক থাকতে পারে? আপনারা সাম্প্রতিককালে দেখে থাকবেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি কিন্তু এক মন্ত্রী সম্পর্কে বলেছিলেন যে তার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছেন, পিএ রয়েছেন, সেই পিএর সঙ্গে মিস্টার আগরওয়ালের কি সম্পর্ক তিনি জানেন, এবং সেইখান থেকেই কিন্তু একটা কন্ট্রোভার্সি শুরু হয়। তাহলে এইখানেও যে নাম পাওয়া যাচ্ছে যোগেশ আগরওয়াল এবং অনিশা আগরওয়াল, এই আগরওয়ালে কি সেই আগরওয়াল? নাও হতে পারেন, আমাদের কাছে এখনও সেই তথ্য নেই, সেটাই তো ইডি খুঁজে দেখতে গেছে। এবার সেইখানে যদি কোনো যোগ থাকে, তাহলে সেই দুর্নীতিটার বাকিপুর কি এই যোগেশ আগরওয়াল আর অনিশা আগরওয়াল? এই প্রশ্নটা কিন্তু জাগতে শুরু করে দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা দুর্নীতি যে প্যাটার্ন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে,
সেখানে একজন মন্ত্রী বা একজন বড় মাপের নেতা মাথায় বসে থাকছে, যার আন্ডারে সেই সেগমেন্টের পুরো দুর্নীতিটা হচ্ছে। যেমন শিক্ষার ক্ষেত্রে পার্থ, যেমন গরুর ক্ষেত্রে কেষ্ট, যেমন রেশনের ক্ষেত্রে জ্যোতিপ্রিয়, দেখুন প্রত্যেকে মাথায় একটা করে বড় মাথা বসে রয়েছে। কিন্তু তার হয়ে অপারেশনটা পুরো কারা করছে? অপারেশনটা করছে এমন একজন যার সঙ্গে রাজনীতির সরাসরি যোগ নেই, এবং সেইভাবে রাজ্য রাজনীতিতে কোনোদিন তার নাম ফোরফ্রন্টে আসেনি, এবং টাকাটা তারা ইনভেস্ট করতে পারবে। যেমন রেশনের ক্ষেত্রে বেরিয়ে এসেছিল বাকিবুর। ফলে ইডি বা সিবিআইয়ের এখন তদন্তের প্যাটার্নটাই হয়ে গেছে, যে কোনো দুর্নীতির যদি গন্ধ পাচ্ছে আগে ওই বাকিবুরটাকে খুঁজে বার করো, বাকিবুরটাকে খুঁজে পেলেই তার মাথাতে যাওয়াটা খুব ইজি হয়ে যাবে। এবং আর একটা ব্যাপার এস্টাবলিশ হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে মন্ত্রী বা নেতার বলে যে মাথাটা পাওয়া যাচ্ছে, সে আসলে 25-এর ভাগিদার। তারপরও একটা ভাগিদার আছে, সেটা হচ্ছে 75-এর, সেইটা হচ্ছে আসল টার্গেট। যাই হোক, এবার এইখানে একটা কথা উঠছে, একটা কন্ট্রোভার্সি উঠছে, যেটা আমি শাসক দলের তরফ থেকেও শুনছি, যে শুভেন্দু অধিকারী নাকি সমস্তটা করাচ্ছেন। শুভেন্দু অধিকারী নাকি এই সমস্তটা করাচ্ছেন, তিনি রাজনৈতিকভাবে তৃণমূলকে ভাঙতে পারছেন না, এবং সেই জায়গা থেকেই তিনি যেমন যেমন কথাগুলো বলছেন, সেই জায়গা থেকে এই ইডি সিবিআই তদন্ত করতে চলে আসছে। মানে শুভেন্দু অধিকারীর কতখানি ক্ষমতা হয়ে গেছে। যাই হোক, এবং তার উদাহরণ হিসেবে কালকের একটা কথা বলা হচ্ছে, যে এক সন্দীপ সাধুকাকে খুঁজতে গিয়েছিল ইডি, কিন্তু ভুল করে এক লজেন্স ব্যবসায়ী সন্দীপ সাধুকার বাড়িতে চলে যায়, এবং সেই নিয়ে অনেক কথা বলা হচ্ছে যে ইডি কতখানি অকর্মণ্য, অপদার্থ এবং গ্রাউন্ড ওয়ার্ক না করে তারা আসছে, যে ভুল জায়গায় পৌঁছে যাচ্ছে, সঠিক মানুষের কাছে তারা পৌঁছতে পারছে না। দিনের শেষে যদিও আসল সন্দীপ সাধুকাকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু এর পাল্টা কথা হচ্ছে দুটো। এক, যে দুর্নীতিটা কোন স্তরে ছড়িয়েছে, যে কে চোর আর কে ভালো মানুষ এইটুকুনি অবধি বোঝার ক্ষমতা নেই। সকলেই সকলের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে, দুর্নীতিটা এতখানি ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, শুভেন্দু অধিকারীর কথাতে যদি ইডি সিবিআই তদন্ত করে থাকে, এক, বাংলার মানুষের মনের কথা হচ্ছে যে ঠিক করছে, প্রত্যেকটা জায়গা উঁকি মেরে দেখা উচিত। কোন জায়গাটায় দুর্নীতি হয়নি এরা বলতে পারে? কোন জায়গাটায় দুর্নীতি হয়নি? যে জায়গাটায় তাকানো হচ্ছে সেই জায়গাটাতে দুর্নীতি। তাহলে শুভেন্দু অধিকারী যদি সেটা ইডি সিবিআই লাগিয়ে প্রত্যেকটা জায়গা চেক করায়, অসুবিধা কী আছে? আপনারা যদি ধোয়া তুলসী পাতা হন, তাহলে তো যে জায়গাটায় যাবে সেই জায়গাটায় গিয়ে ফ্লপ করে বেরিয়ে আসবে, আলটিমেটলি কিছু তো প্রমাণ করতে পারবে না। কেননা ইডি যে প্রমাণগুলো আদালতে দিচ্ছে, যার বেসিসে একবার কেউ জেলে গেলে আর বাইরে বেরিয়ে আসতে পারছে না, সেগুলো হচ্ছে সলিড এভিডেন্স, নথি, ব্যাংক ট্রানজাকশান, কোটি কোটি টাকা হিসেব বহির্ভূত, এবং সেটা এত কোটি টাকা বাংলার মানুষের চক্ষু চরক গাছ হয়ে যাচ্ছে। ফলে শুভেন্দু অধিকারীর নির্দেশে যদি ইডি সিবিআই কাজ করে, অসুবিধাটা কী আছে? তবে আমার যেটা ব্যক্তিগত ধারণা, এটা শুভেন্দু অধিকারীর নির্দেশে নয়। আসলে শুভেন্দু অধিকারী তো ওই দলটাতে ছিলেন, ফলে কে কোথায় কিভাবে কত কি খেয়েছে এবং কার মাধ্যমে খেয়েছে তার সমস্ত ইনফরমেশন তার কাছে আছে, এবং সেই জায়গাটায় তিতিবিরক্ত হয়েই তো তিনি দলটা ছেড়েছিলেন, যে যেদিকে তাকাচ্ছি দুর্নীতি, যেদিকে দেখাচ্ছি চুরি, এই দলটা আর করা যায় না। ফলে সেই সমস্ত ইনফরমেশান তিনি যদি তদন্তকারী সংস্থাকে দিয়ে দেন, এবং তার বেসিসে তদন্তকারী সংস্থা তদন্ত করতে নেমে যদি পার্থ, বালু, কেষ্টর মতো লোক তুলে বার করে তাকে জেলে ঢোকায়, তাতে অসুবিধা কী আছে? শাসক দলের লোকও তো বলে যে তাদের নাকি নীতিই হচ্ছে জিরো টলারেন্স উইথ করাপশান। তাহলে সেই জিরো টলারেন্স উইথ করাপশান যদি হয়, এই ধরনের চোর চিটিংবাজগুলো যদি ধরা পড়ে যায়, তাদের সঙ্গে তো দলের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাদেরকে ছেঁটে ফেলতে পারছে না কেন? একদিকে ছেঁটে ফেলতেও পারছে না, অন্যদিকে প্রমাণও করতে পারছে না এরা দুর্নীতিবাজ নয়, এরা জেলের বাইরে বেরোতে পারছে না। কি অদ্ভুত সিচুয়েশন! যাই হোক, এই শুভেন্দু অধিকারী যে কথাটি বলেছিলেন, যে রাজ্যের এক মন্ত্রী, তার যে পিএ আছে, তার সঙ্গে মিস্টার আগরওয়ালের কি সম্পর্ক, সেটা সামনে নিয়ে আসবো, বেশি কথা বলবেন না, আপনার হালও হতে পারে এই পার্থ, কেষ্ট, বালুর মতো। এবং সেই জায়গা থেকে আজ সকালে মুদিয়ালি এবং বিধান সরণি দু জায়গায় সার্চ হচ্ছে, এবং যাদের বাড়িতে সার্চ হচ্ছে তাদের নাম হচ্ছে যোগেশ আগরওয়াল এবং অনিশা আগরওয়াল। এবং এই জায়গাটাই সব থেকে, যেটা প্রথমেই বললাম যে একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে, তাহলে এর আলটিমেট লক্ষ্য কি এমন একজন, যেখানে তদন্ত করতে গেলে একজন মহিলার উপস্থিতি অত্যন্ত দরকার। সেই জন্য যে তদন্তকারী টিম আছে, সেই টিমের একজন অন্যতম সদস্য প্রথম থেকে করে রেখে দেওয়া হলো একজন মহিলা অফিসারকে। কি পাওয়া গেছে এখনও অবধি, কতটা কি চলেছে, অবশ্যই ইডি রিলিজ করেনি, সুতরাং আমাদের কাছে সেই তথ্য আসেনি। কিন্তু শুভেন্দুবাবুর ইঙ্গিত এবং তারপরই কোনো এক আগরওয়ালের খোঁজে ইডির এইভাবে ঝাঁপিয়ে পড়া বেশ অর্থবহ লাগছে রাজ্য রাজনীতির ক্ষেত্রে।
সত্যিই কি নতুন কোনো দুর্নীতির পর্দা সামনে আসবে? সত্যিই কি নতুন কোনো বাকিবুড়ের সন্ধান পাওয়া যাবে? এবং সেই নতুন বাকিবুড়ের থ্রু দিয়ে সত্যিই কি শেষ পর্যন্ত সেই দুর্নীতিবাজকে আবার খুঁজে পাওয়া যাবে বাংলায়? নতুন আর একটা উইকেটের পতন হবে? আজকে সকাল থেকে যে সার্চ অপারেশন হচ্ছে সেই সম্ভাবনা কিন্তু ক্রমশ জ্বলজ্বল করতে শুরু করেছে। কি বলবেন ইডির এই সার্চ অপারেশন নিয়ে, শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে এবং আর একটা নতুন দুর্নীতির খোঁজ পাওয়ার সম্ভাবনা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।